আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হাজিরিন, আজকে 20 রমজান। দেখতে দেখতে রমজানের 2 দশক চলে গেল। শেষ দশক আজকে থেকে শুরু। 19 রমজান গত হয়ে গেল, আজকে 20তম রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাস, বরকতের মাস আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অথচ আমরা রমজান আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন, আমরা কতটুকু হক আদায় করতে পারছি আল্লাহ মালুম। হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব রমজানের শেষ দশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন এবং আমাদের কি করণীয় আছে এই বিষয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 20 দিন কিয়ামুল লাইলের পরে বা আগে বা পরে কিছু সময় ঘুমাতেন, বিশ্রাম নিতেন। শেষ দশক আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন না, ইবাদতে মগ্ন থাকতেন। তাহলে এই শেষ দশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজ করতেন: কিয়ামুল লাইল, ইতিকাফ আর সাদাকাতুল ফিতর। এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। যখন রমজানের শেষ দশক আসতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আসর, যখন শেষ দশক আসতো, যে আহইয়াল লাইল, তিনি রাত্রি জাগ্রত থাকতেন, রাত জেগে ইবাদত করতেন। ওয়াইকাযা আহলাহু, এবং পরিবারদেরকেও জাগাতেন। ওয়াজাদ্দা সাদ্দাল মিজার, সে এবং তার কোমর বেঁধে ইবাদতে মগ্ন থাকতেন এবং পারিবারিক দাম্পত্য কাজ থেকে বিরত থাকতেন। তাই এখানে নিজে ইবাদত করতেন, পরিবারদেরকেও জাগাতেন। তাহলে আমাদের কাজ করণীয় হলো আমরা এই শেষ দশকে একটু বেশি বেশি ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে ইবাদত বেশি করতে, কারণ এই শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বোনাস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কদর সম্পর্কে সূরা নাজিল করেছেন, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কদরের রাতের মর্যাদা কি, কদর রাতটা কি? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আবার আল্লাহই পরে উত্তর দিলেন, কি বললেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। তাহলে এই কদর পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। এখন আমরা দেখি, যেই মাসের কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা বাড়ল, এবং যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সে কদরের রাত আল্লাহ বলছে কি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। এর কারণ হলো এই কদরের রাত কোনটা? আমাদের সমাজে প্রচলন আছে 26 দেবত রাত 27 কদর বলে জানি আমরা, এই এক রাত্রে ইবাদত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে ইবাদত করতেন না, এই কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফে বসে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 2য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর থেকে তিনি ইতিকাফ করেছেন। একবার তিনি ইতিকাফ করার পর ইতিকাফ ছেড়ে দিয়েছেন।
পরবর্তী বছর আবার এটাকে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কখনই ছাড়েন নাই, আর আমরা জীবনে কখনো ইতিকাফ করি নাই। এটা হলো পার্থক্য। তাহলে কদর কোন দিন? কদর আল্লাহ বলছে কি, যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হলো 1000 মাস থেকে উত্তম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে কিয়ামুল লাইল করবে, রাত্রি জাগরণ থেকে নামাজ পড়বে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এখন কদরের রাত যদি আমরা পেতে চাই, কদর কখন এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। যদি কেউ লাইলাতুল কদর খুঁজে তালাশ করে, সেজন্য রমজানের শেষ দশকে তালাশ করে, অর্থাৎ রমজানের শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর আছে। এখন লাইলাতুল কদর কখন? শেষ দশকের ভিতরে। রসুল বলছেন যে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বেত্রে, রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রে। তাহলে বেজর রাত্রি বলতে 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রে আমরা ইবাদত কম বেশি করব। আর যদি আমরা কদরকে 100% পেতে চাই, তাহলে আমাদের উচিত হবে রমজানের শেষ দশক কোনোদিন মিস না করা। এখন আমরা হয়তো আমাদের অনেকেরই ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। দেখবেন রমজান মাসের প্রথম 10 দিন আমরা খুব গুরুত্ব দিই, নামাজ পড়ি, রোজাও রাখি। দেখা যায় প্রথম 10 দিনে মসজিদের বাহিরেও লোকজন অনেক হয়, পরের 10 দিনে বাহির থেকে এবার মসজিদের ভিতরে চলে আসে, এবার মুসল্লি কমে যায়। শেষ দশকে দেখা যায় যারা ওই যে রেগুলার মুসল্লি ছিল তারাই আছে। অথচ রমজানের শেষ দশকের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আর আমাদের কাছে শেষ দশকের গুরুত্ব হলো ব্যবসা বাণিজ্যের নিয়ে ব্যস্ত থাকি আমরা। যারা ব্যবসায়ী তারা রমজানের শেষ দশক খাওয়া দাওয়া বন্ধ করে, একেবারে ঘুম বন্ধ হয়ে যায়। আর যারা ব্যবসায়ী না, তারা আছে কেনাকাটা নিয়ে ব্যস্ত। দেখা যায় রমজানে শেষ 10 দিনে মার্কেট করতে করতে তারা টায়ার্ড হয়ে পড়ে, আর ইবাদত করার সময় থাকে না। তাহলে এই 10 দিন আমাদের করণীয় হলো যে আমরা কি করব? প্রত্যেক কদরটা শুরু হয় রাতটা মাগরিবের পর থেকে, ইফতারের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। তাহলে আমরা কম বেশি হলেও এই রাতে কিছু অতিরিক্ত আমল করার চেষ্টা করব। এখন যদি দেখেন বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। এর মানে হলো আমরা যদি এই 10 রাত যদি এটা নিয়ত করি যে আমরা যার সামর্থ্য অনুযায়ী 50 টাকা, 100 টাকা, 500 টাকা আরও বেশি যদি দান করি, যদি আমি দৈনিক 50 টাকা দান করি, 10 দিনে হয় 500 টাকা। যে কোনো একদিন কদর হয়ে যাবে। যদি কদরের মধ্যে পড়ে, তাহলে আমার আমল নামায় 83 বছর বা 84 বছর, 83 বছর 4 মাস অথবা 84 বছর ধরি, তাহলে প্রত্যেক দিন 50 টাকা দান করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আমার আমল নামায় লেখা হবে। আমরা যদি এবার নিয়ত করি যে আজকের হলো প্রথম শেষ দশকের, আজকের হলো প্রথম দিন, তাহলে আমরা কি করব? এই আজকে থেকে এটা নিয়ত করব যে কম হলেও 50, 100 যার দেবার সামর্থ্য আছে, এইভাবে প্রত্যেক দিন এটা দান করব। তাহলে 10 দিনের ভিতরে যে কোনো একদিন আমরা কদর পেয়ে যাব। তাহলে আমার আমল নামায় 83 বছর পর্যন্ত আমার আমল নামায় সব লেখা হবে। আর যদি আমরা পারি ইফতারের পরে এক পারা 5-10 পৃষ্ঠা যদি কোরআন তেলাওয়াত করি, যদি আমি এক পারা কোরআন তেলাওয়াত করতে পারি দৈনিক, তাহলে দেখা যায় আমার আমল নামায় 83 বছরের প্রত্যেক দিন এক পারা কোরআন তেলাওয়াত করলে যে সব, ওই পরিমাণ সব আল্লাহ আমল নামায় দিয়ে লিখে দেবেন। এই জন্য আমরা একটু ইবাদত, নফল নামাজ তারাবির পরে 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত বা যা আরও একটু বেশি পড়ি। আবার ভোর রাতে ওঠার পরেও
একটু আমরা যখন যে সময় ভাত খেতে সাহারি খেতে উঠবো 1 ঘন্টা আধা ঘন্টা আগে উঠে আমরা তাহাজ্জুদের নামাজটা আদায় করব এবং পাশাপাশি আর একটু নফল নামাজ পড়বো, কিয়ামুল লাইল করব। যদি এদিন কদর হয়ে যায় তাহলে আমার আমল নামায় এই সবটা লেখা হবে। এই সুযোগটা আমাদের আছে। এই জন্য আমরা এই শেষ 10 দিনের কোনো একদিনই যেন মিস করব না। কম হোক বেশি হোক কিছু আমল অতিরিক্ত আমল করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যদি লাইলাতুল কদর পাই আমরা কি করব? রাসূল বললেন, আয়েশা এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি মর্যাদাময়। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাআফু আন্নি, আপনি আমাদের ক্ষমা করে দেন। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব। কারণ আল্লাহর নাম গফুর এবং গফফার। আল্লাহ ক্ষমার জন্য অপেক্ষা করেন, বান্দাকে ডাকেন। এই জন্য ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে নবী আমার ওই সকল বান্দাদের বলে দেন যারা গুনাহ করতে করতে নিরাশ হয়েছে, যে আমি এত গুনাহ করেছি, এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমার ওই সকল বান্দাদেরকে আপনি শুনিয়ে দেন যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তিনি তোমাদের সকল গুনাহ ক্ষমা করবেন। এই জন্য বেশি বেশি আমরা এই 10 দিনে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আর যদি রমজান পেয়ে আমরা ক্ষমা করাতে না পারি তা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মেম্বারে বসলেন, বসার পর বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বলার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আসলো, এসে বলল যে রমজান মাস পেল, সে তার গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার জন্য ধ্বংস হয়। আমি বলছি আমিন। দ্বিতীয়বার বলল, যখন আপনার নাম স্মরণ করা হয়, সে যদি আপনার দুরূদ না পড়ে তারও যেন ধ্বংস হয়। আমি বলছি আমিন। তৃতীয় হলো যে যে তার বাবা মাকে পেল, কিন্তু বাবা মাকে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলো না, তার যেন ধ্বংস হয়। আমি বলছি আমিন। কারণ পিতামাতা হচ্ছে আল্লাহ বলছেন হুমা জান্নাতুকা বা নারুকা, পিতামাতা জান্নাত, পিতামাতা জাহান্নাম। এই জন্য এই রমজান মাসের আমলগুলো আমরা বেশি বেশি করব। আর ইতিকাফ যদি সম্ভব হয় আমরা ইতিকাফ করার চেষ্টা করব। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে ইতিকাফ করতেন, আমরা মিস করব না। এই ইতিকাফ হাদিসে আছে, রাসূল বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন, যতদিন সে জীবিত ছিলেন। এরপরে তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিল তারাও ইতিকাফ করেছেন। এই জন্য রাসূলের গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ, আমরা ইতিকাফ করব। আর একটা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আমরা এটা আদায় করে দেব। আমরা জানি কী পরিমাণ দিতে হয়, এটা জেনে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেব। রমজানের ঈদুল ফিতরের আগের দেওয়াই ভালো, সব বেশি। এটা সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে যদি কোনো বান্দার হক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর কাছে যে মানুষ অপরাধ করে, এই অপরাধের ক্ষমা আল্লাহ ইচ্ছে করলে করতে পারেন। বান্দার হক যদি জড়িত থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করেন না। তাহলে আমাদের বিশেষ করে আজকে থেকে আমরা শেষ দশক শুরু হলো, এই দশকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব, নফল নামাজ আদায় করব। মসজিদে যখন যাই তারাবির আগে সুযোগ থাকলে আমরা আধা ঘন্টা আগে যাব।
আগে 2-4-6 রাকাত নামাজ পড়লাম, আবার তারাবি শেষ হইলেও আমরা মসজিদে বসে কিছু নফল নামাজ পড়ে চলে আসব। এইভাবে, কারণ যদি পুরো রাত পারি আমাদের পক্ষে সম্ভব হবে না, এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব। কারণ এই লাইলাতুল কদর আমরা দেখি, এই কদরের রাতে এত মর্যাদার কারণ কি? যেই জিনিসের কারণে কদরের রাত্রে মর্যাদা হলো, আমরা সেই জিনিসকে মূল্যায়ন করলাম না। রমজানের এত গুরুত্ব, কদরের এত গুরুত্ব হলো এই কোরআন। কোরআনের কারণ, কোরআন যেই মাসে নাজিল হয়েছে, কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই রমজান মাসের কারণে, এই কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এবং যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। তাহলে এখন এই কোরআনের কারণে এত মর্যাদা বাড়ছে, অথচ সেই কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, তাহলেই কোরআনের হক আদায় করা হবে। এই জন্য কোরআন আমরা যারা আছি তেলাওয়াত এখন শিখি নাই, তেলাওয়াত শিখবো। আর যারা তেলাওয়াত শিখেছি অর্থসহ চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মেসেজ দিলেন, কি বলতে চাইলেন, আমরা কিছুই বুঝলাম না। আমরা অনেকে আছি তারা কোরআন নামাজ পড়তে পড়তে বিরুদ্ধ হয়েছি, এখনও সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। এই জন্য এই কোরআনের কারণে এত মর্যাদা। সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকলেও আমাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এই কোরআনের সাথে যারাই সম্পর্ক করেছে তারাই সম্মানিত হয়েছে। কোরআনের সাথে সম্মান, কোরআন 2টা শহরে নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, 2টা শহরে সম্মানিত হয়েছে। কোরআন নিয়ে আসছেন যে ফেরেশতা, তাকে বলা হয় সাইয়্যিদুল মালাইকা। কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তাহলে এই কোরআন দায়িত্ব অনেক। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে কোরআনের শাসন থাকতে হবে। কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য নাজিল করেন নাই। আর আমরা কোরআনকে শুধু কি করি, একটু তেলাওয়াত করি, সুমা দেই, এতে এই মনে করছে কোরআনের হক আদায় হয়েছে। কোরআন আবার যদি কোনো মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করি, কোরআনে খতমের ব্যবস্থা করি। 3 দিন 40 দিনে কোরআনে খতমের ব্যবস্থা আছে আমাদের সমাজে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এই জন্য নাজিল করেন নাই। আল্লাহ বলছেন কি, লিইউনজিরা মান কানা হাইয়ান। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন জীবিত মানুষের জন্য। এই জন্য আমরা এই কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা, কোরআনের কারণে কদরের রাতের মর্যাদা, সেই কোরআন আমরা রেগুলার তেলাওয়াত করব, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করব, তাহলে আমাদের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। এবং এই কদরের শেষ 10 রাত, মানে রমজানের শেষ 10 রাত যেন আমরা ইবাদতে ব্যস্ত থাকতে পারি, দান সাধ্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।